মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। স্বধাম নিজের বাড়ি, নিজের জায়গা। ধাম মানে জায়গা, তা স্ব মানে নিজের। স্বধাম নিজের জায়গা কোনটা? তো নিজের জায়গা হচ্ছে পরব্রহ্ম। তো পরব্রহ্ম হওয়াটাই হচ্ছে মানুষের স্বাভাবিক। আমরা কারা? পরব্রহ্ম। একদম তার পরেরটা নয়, সগুণ ব্রহ্মও নয়, পরব্রহ্ম। তো এই পরব্রহ্ম যখন হচ্ছি, তাহলে আমরা এই রকম কষ্টের মধ্যে আছি কেন? সবসময় এত ভয় পাই, আমাদের এই জিনিস চলে যাবে, আমাদের এই কেউ নিন্দা করলো, আমার এই সম্পত্তি কেউ কেড়ে নিল, আমার এই মৃত্যু হবে, এত ভয় কিসের? পরব্রহ্ম যিনি, তার ভয় কেন? তখন বলছেন যে তুমি মায়ার জালে আটকে গেছো। মায়াটা কি? এমনি একটু মুগ্ধ করে দিয়েছে, ও বুঝতে পারছে না। আবার একটা গল্প, এই জন্য বলেছিলাম না যে ধর্মটা কি করে, একটা সত্য বলে, তারপরে একটা গল্পের মধ্যে দিয়ে সেটাকে বোঝায়। তখন সেই অমৃত কুম্ভ তুলল, উঠল। অমৃত কুম্ভ উঠল কি করে? তখন এই যে আমাদের এখন হচ্ছে, সামনের মাস থেকেই বোধহয় শুরু হবে, জানুয়ারি মাস থেকে, যে যে অমৃত কুম্ভতে সব স্নান করতে যাবে, বিরাট একেবারে চতুর্দিক থেকে লোকেরা গিয়ে, এখান থেকে অনেকে যাচ্ছেন কুম্ভ মেলায় স্নান করবেন। এখন ভগবান বললেন যে তোমাদের আসল হচ্ছে আনন্দ পেতে হবে, চিরন্তন বাঁচতে হবে, আর সমস্ত জ্ঞানের অধিকারী হতে হবে। তো জ্ঞানের অধিকারী হলে সে শক্তিশালী হয়, যার যত জ্ঞান তত সে শক্তিশালী। আর যত শক্তিশালী হবে, জ্ঞান হবে, আনন্দের মধ্যে থাকবে, ওইটার জন্য কি ব্যাপার? তখন দেবতারা এসে প্রার্থনা করলেন ভগবানের কাছে, বলেন তোমরা এক কাজ করো, তোমরা গিয়ে সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন একটা অসাধারণ গল্প, তার মধ্যে দিয়ে আসল সত্যটা আমাদের কাছে পৌঁছচ্ছে। তো ভগবান বললেন সমুদ্র মন্থন করতে গেলে প্রথম কি চাই? একটা শক্ত কিছু চাই, যার উপরে আমরা সেই দণ্ডটা রাখবো। তখন উনি বললেন আমি কুর্ম অবতার হয়ে, আমি ওখানেতে কচ্ছপ হয়ে আমি থাকবো, আমার পিঠের উপরে তুমি ওই পাহাড়টাকে রাখো, আর তারপরে সাপটাকে নাও, বাসুকি নিয়ে, এবার দুই ভাই মিলে ওটাকে ধরে দুপাশ থেকে টানো। একদিকে হচ্ছে দেবতারা, একদিকে অসুররা। এখন অসুর না হলে কিন্তু হচ্ছে না মন্থন, শুধু দেবতারা করতে পারছেন না, এটা খেয়াল করতে হবে, দুজনকেই চাই। তা একই ঋষি দুই স্ত্রী, দিতি অদিতি, তাদের সন্তানরা একদল হচ্ছে অসুর, একদল হচ্ছে দেবতা। এখন এইটা ঠিক গল্পের মধ্যে ভীষণ ইন্টারেস্টিং গল্প। ওটা যদি মুভি হয় তখন দেখা যাবে যে না দেখে কেউ উঠতে পারছে না। তো ওইটা এইবারে সেই টানতে লাগলো, টেনে আস্তে আস্তে করে নানান জিনিস উঠতে লাগলো, আর সমস্ত দেবতারা আসছেন, যারা বড় বড়, তারা এসে কেউ এটা নিচ্ছেন, কেউ ওটা নিচ্ছেন। ইন্দ্রই বেশি বেশি নিয়ে নিচ্ছেন, রাজা তো, তিনি এসে বলছেন এই ঘোড়াটাও আমার চাই, তারপরে ওই ওই বড় একটা হাতি উঠেছে, ওটাও আমার চাই। এরকম করে করে সব নিচ্ছেন। একটা ভালো ফুলের গাছ বলে ওটা আমার চাই। এইসব করছে, করতে করতে হঠাৎ করে এলো যেটা, সেটা হচ্ছে বিষ। প্রচন্ড বিষ উঠতে লাগলো যখন মন্থন হচ্ছে। তখন সেই বিষ কি করে কি করা যায়, সব তখন পালাচ্ছে। তখন শিব এসে সেই বিষটা গ্রহণ করলেন। বিষটা গ্রহণ করে তার গলাতেই সেই বিষটা আটকে গেল। তখন তিনি এক নীলকণ্ঠ হলেন, ইত্যাদি ইত্যাদি। তা আসলে এই সমুদ্রটা কোথায়? আমাদের মনটাই হচ্ছে সেই সমুদ্র। আর কুর্মটা কোথায়? যে ইয়ে হয়ে বসলো, টটওয়াইজ হয়ে বসলো, সেটা হচ্ছে আমাদের পরিপূর্ণ বিশ্বাস ভগবানের প্রতি। আর তারপরে দৃঢ়তা, করবই করব, সেটা হলো ওই পাহাড়টা। এবারে যোগেতে মনটা একবার উপর দিকে যায়, একবার নিচের দিকে যায়। যখন উপরের দিকে যাচ্ছে দেবতারা টানছে, আর যখন নিচের দিকে যাচ্ছে তখন দৈত্যরা টানছে। দেবতা দৈত্য ভালো খারাপ সব আমার মনের মধ্যে। মা বেশ ভালো ছিল, দেখা গেল পরে একটু খারাপ হয়ে যাচ্ছে, চলতেই থাকে। তার মানে হচ্ছে আমি কিন্তু সমুদ্র মন্থন করছি নিজের মনের মধ্যে। যদিও আমি ছুটে ছুটে বেড়াই, কখনো নাসিকে যাচ্ছি, কখনো বা আমাদের এই কুম্ভ মেলায় যাচ্ছি সমস্ত, কিন্তু আসলে মনের মধ্যেই সেই কুম্ভ মেলা রোজ হচ্ছে। তো যখন আমরা ধ্যান করার চেষ্টা করি, মনটা একটু আলাদা চলে যায়, আবার টেনে নিয়ে আসি। এই করতে করতে
যে যত বেশি ধ্যান করতে পারে তার ভেতরে ততই ঐশ্বর্য জাগ্রত হয়। কি কি ঐশ্বর্য? তখন তার মধ্যে নানান রকমের ক্ষমতা জাগ্রত হয়, যৌগিক ক্ষমতা, যেগুলো অষ্টসিদ্ধি জেগে ওঠে। কিন্তু তার সঙ্গে আবার একটা আসে অহংকার। ওই অহংকারটাই হচ্ছে সেই বিষ। এই অহংকারটাকে যদি আমরা ঠিকভাবে হ্যান্ডেল করতে না পারি, তখন সে শেষ হয়ে যায়। এখানে বলছেন এমনি প্রতিটি মানুষ কিন্তু পরব্রহ্ম। পরব্রহ্ম মানে শ্রেষ্ঠ ব্রহ্ম, যেখানে কোনো কামনা বাসনা নেই, যেখানে কোনো ইচ্ছা নেই, যেখানে কোনো কর্ম নেই, সেই পরব্রহ্মতে। তারপরে বললেন ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না।